একদম তুফানকে উড়াই দিছে। মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। তাণ্ডব তো লোডিং মরবে হবে তাণ্ডব। বাংলাদেশে তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। খুব জোস জোস, ওইটা দেখে আমার সাথে এখনো গা কাঁপতেছে যে আমি কি দেখলাম। 7 থেকে 10 বার দেখবো তাণ্ডব। এই মুহূর্তে তাণ্ডব সিনেমাটি দেখে বের হচ্ছেন দর্শকরা, আমরা জানার চেষ্টা করবো, তাদের একটু মতামত নেব। খুবই ভালো, খুবই ভালো। ভিন্নতা কি পেয়েছেন? হ্যাঁ, তামিল মুভির পুরো ভাইব পাইছে। আমি এই দেশে থেকে এরকম ভালো মেকিং মুভি খুবই খুবই ইন্টারেস্টিং। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। তাণ্ডব দেখলাম, কেমন লেগেছে আপনার কাছে? এর উপর কোনো সিনেমাই হয় না, মানে বেস্ট, পুরোটাই ভিন্ন, পুরো কনসেপ্টই ভিন্ন। অসাধারণ অসাধারণ ছিল। একটা গান ছিল লেচুর বাগানে, এটা যদি লেচুর বাগান হইতো আর সুন্দর হইতো। জোস জোস জোস। শাকিব খানের অভিনয় বেস্ট, বাট আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে রায়ান রাফি ভাই এর আগেও তুফান বানানোর পর বলছে তুফান 2 আসবে, দেন তারপর তাণ্ডব বানাইলো, এখন বলতেছে তাণ্ডব 2 আসবে। এগুলো কবে আসবে ভাই? নতুন জুটি হিসেবে সাবিলার কেমন ছিল? ভালো, এত ভালো। কাকে সাজেস্ট করেন আপনি? আমি অন্য কেউ হলে ভালো হতো, বাট বাংলাদেশে একটা নায়িকার নাম বলেন, কারে নিলে জানা যেতে পারে? বাংলাদেশে একটা নায়িকা বলতে বাংলাদেশে তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা কি ভারতের নায়িকার উপর নির্ভর করবো? ভারতের নায়িকাও ভালো লাগে না, বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। আপু কেমন ছিল? অনেক ভালো। এবার আগে কোনো ছবি দেখছেন? সব দেখছেন? বরবাদ আর যা যা আসছে সব। নতুন নায়িকা হিসেবে সাবিলা কেমন ছিল? মোটামুটি, আমার মোটামুটি লাগে। আপনি মানে কাকে নিলে ভালো মনে হতো? পূজা থাকলে ভালো হইতো। আমার ছেলেটা ওই ইউএসএ থাকে, ও 1 সপ্তাহ পরে দেখবে, বিদায় আগে চলে আসছে। বেস্ট অ্যাক্টর এবং অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভালো লেগেছে। এক্সেলেন্ট মুভি। হ্যাঁ, নতুন জুটি কেমন মনে হচ্ছে? শাকিব খান বেস্ট। ইন্টারভেলের পরে থেকে সিয়াম আর নিশো যখন আসলো, তারপর তো পুরো অ্যামিউজড, এরপর আর কিছুই বলার নাই। জুটি হিসেবে সাবিলার কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ, ভালো অ্যাক্টিং, ভালো। হ্যাঁ, তিনজনই বেস্ট, অনেক সুন্দর ছিল, বেস্ট ছিল। মানে এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিং আল্লাহ এত সুন্দর, মানে আসলে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। টুইস্টার পর টুইস্ট, মানে একটা সিনও বাদ দেওয়ার মতো না যে আমার চোখটা ফেলবো, সব সময় ভালো ছিল। সবাই দেখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে মনে হয় যে বেস্ট একটা মুভি হয়েছে। এতগুলো যে দেখলাম, এটা বেস্ট। এখানে 3 জন নায়ককে নিয়ে মুভিটা অভিনয় করা হয়েছে, 3 জনই সেরা অভিনয় করছে। আর হচ্ছে পলিটিক্সের যে বিষয়টা চলে আসে, এইটা একদম ভিন্নতা ছিল। সবকিছুই তুলে ধরা হয়েছে, যেটা আমাদের দরকার সমাজের জন্য। খুব ভালো লাগছে। বরবাদ ছিল গত ঈদে, এবার ছিল তাণ্ডব, দুটার মধ্যে পার্থক্য কি পেয়েছেন? বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। কোনটাকে এগিয়ে রাখবেন? এটা বলে দেওয়া যাবে না কি ডিফারেন্ট ছিল, এটা আপনারা হলে গিয়ে দেখবেন কি ছিল। এগিয়ে রাখবেন কাকে, বরবাদ না তাণ্ডব? তাণ্ডব ওইটা দেখে আমার সাথে এখনো গা কাঁপতেছে যে আমি কি দেখলাম। আমি তো গান পারবো না। লিচুর বাগানে তো বেস্ট। সাবিলা নূরের অ্যাক্টিং সত্যি খুব দুর্দান্ত ছিল। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো করেছে। নেক্সট টাইম ওনাকে আরো অপরচুনিটি দেওয়া উচিত। বরবাদও খুবই ভালো, অবশ্যই ভালো বলবো, কিন্তু এক একজন ডিরেক্টরের ডিরেকশন তো এক এক রকম। সো তাণ্ডব একদম তুফানকে উড়াই দিছে। সো তাণ্ডবের মতো হয়েছে। আমি 7 থেকে 10 বার দেখবো তাণ্ডব। ইন্ডিয়ান বাংলাদেশি দুইটা মিলে ছিল, বাট এবার একদম সবই বাংলাদেশি, তো এটা একদমই সেরা ছিল। আর আমরা চাই যে নেক্সটেও যেন এরকম বাংলাদেশি ভালো ভালো নায়িকাদেরকে নিয়ে, নায়কদেরকে নিয়ে যেন হচ্ছে এরকম মুভি তৈরি হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো একটা পাওয়া হবে। মানে মুভিটা আসলে অনেক সুন্দর ছিল, বলার মতো না। এবং লাস্টে সবার অ্যাক্টিং এত রিয়েল টাইপ মনে হয়েছে যে মানে অনেক এক্সাইটেড লাগতেছে, এত সুন্দর ছিল। এবং আপনার নিশো, সিয়াম আর সাকিব একই ফ্রেমে, নাইস কম্বিনেশন। রায়হান রাফি সুপারহিট, এবং আমরা তাণ্ডবের সেকেন্ড পার্টও চাই। কেমন লেগেছে? অসাধারণ। বিক্রম মুভি আছে, কাইতি মুভি আছে, যদি তামিল দেখেন ওই লেভেলের একটা তাণ্ডব 2 আসবে। তাণ্ডব 2 আসবে। এই সিনেমাটা দেখে কি মনে হচ্ছে বাংলা সিনেমা উন্নতি হচ্ছে? বাংলা সিনেমা উন্নতি হচ্ছে। মানে নায়িকা হিসাবে প্রথম সাবিলা নূর বড় পর্দায় কেমন লাগছে? নায়িকার আসলে খুব বেশি একটা রোল ছিল না এখানে। সাবিলা নূর ছাড়া অন্য যে কেউ থাকলেও একই রকম সুপার হইতো। তারপরে আমার মনে হয় যে অন্য কেউ হলে ভালো হইতো। ছবিতে যে আসল যে স্বাধীন, তার সাথে সাবিলা নূর খুব পারফেক্টলি ম্যাচ হয়েছে। ভালো ছিল। গান ভালো ছিল, সাকিব খানের বিজিএমটা বেশি ভালো ছিল। নরমাল গান, সব গানের চাইতে সবাই বলছে এটা আমার বেস্ট ছবি। আমি বলবো আপনার দর্শকের রিঅ্যাকশন নেন, আমি তারপরে আপনাদের কথা বলবো। বানাতে যতদিন লাগে ততদিন তো সমস্যা ওয়েট করতে হবে। আর আমি যত লিখেই দিয়েছি ক্যাম্প রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। আমাদের টার্গেট ছিল তুফানে আমরা যতটুকু করেছি এর থেকে আরও বিশাল জায়গায় যাব। দর্শক সেটা পছন্দ করছে। তুফানে যতটুকু উল্লাস নিয়ে বের হয়েছিল
এর থেকে বেশি উল্লাস নিয়ে বের হচ্ছে দর্শক। এটাই আসলে আমাদের জন্য শান্তি। আমাদের দর্শক খুব একটা সিনেমা হলে যায় না, তারা ঈদের সময় এত কষ্ট করে সিনেমা হলে এসেছে, তারা যখন সিনেমা দেখে অনেক খুশি নিয়ে বাসায় যায়, সেটা আমাদের সিনেমার জন্য ভালো। তারা 10 জনকে যে বলতেছে যে আমরা সিনেমাটা দেখলাম। তো কালকে আমাদের শো ছিল 28টা, একদিন না যেতেই সেটা হয়ে গেছে আজকে 46টা, তারপরে টিকিট পাওয়া যাচ্ছে না 3 দিনের। তো এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো, এবং তাণ্ডব অলরেডি সব রেকর্ড ভেঙে দিচ্ছে। আশা করি দর্শকের মনের ভিতরে তাণ্ডব ঢুকবে। যারা যারা এখনও তাণ্ডব দেখেননি তারা প্লিজ অগ্রিম টিকিট করে তাণ্ডব দেখুন। আপনারা ইনস্ট্যান্ট আসলে টিকিট পাবেন, অনলাইনে টিকিট কেটে আসুন, সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার সাথে।